হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঘরোয়াভাবে ফ্রাইড রাইস। বাসমতি চালের ফ্রাইড রাইস তো সকলেই খেয়েছো। একবার এভাবে ঘরোয়া চালের ফ্রাইড রাইস খেয়ে দেখো, টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না। তো চলো শুরু করি। ফ্রাইড রাইস বানাতে আমার লাগবে এখানে গোটা গরম মশলা, কিশমিশ, কাজু, দুটো তেজপাতা আর নিয়েছি ঘি। সবজি হিসাবে আমি নিয়েছি এখানে কিছুটা বিনস, কাঁচা লঙ্কা আর 3টে গাজর। চলে এসছি মেন রান্নায়। এখানে দেখো, আমি কিন্তু বাসমতি চাল নিইনি। এখানে আছে আমাদের রোজ খাওয়ার যে নর্মাল জিরাকাঠি রাইস হয় সেটা। আজকে এটা দিয়েই আমি ফ্রাইড রাইস রান্না করব। তো প্রথমেই চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বলে রাখি, আমি কিন্তু এখানে 500 গ্রাম চাল নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। চালটা আমি বেশ কয়েকবার ধুয়ে নেব, যতক্ষণ না চালের জলটা পরিষ্কার হচ্ছে। চালটা আমার দেখো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব। দেখো, আমি জল গরম বসিয়েও দিয়েছি। এখন এখানে আগের থেকে ভেজানো চালটা দিয়ে দেব। আমাদের ঘরে সবসময় বাসমতি চাল নাই থাকতে পারে, কিন্তু তখন যদি আমাদের ইচ্ছে করে ফ্রাইড রাইস খেতে, তখন কিন্তু আমরা এইভাবে ঘরোয়া যে চাল দিয়ে আমরা ভাত খাই রেগুলার, সেটা দিয়েই আমরা ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারি। এবার হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো সব একে একে কেটে নিয়েছি। দেখো, আমার ভাতটা হয়ে গেছে। আমি ফ্যানটাও গেলে নিয়েছি। ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখো। আমি কিন্তু পুরোপুরি কুক করিনি, একটু আগেই নামিয়ে নিয়েছি যাতে চালটা ঝরঝরে থাকে। এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। এবার একটু নেড়েচেড়ে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এবার গাজরটা আমি মিডিয়াম ফ্লেমে হালকা নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখো, গাজরটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর বিনস। আর সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন।
দিয়ে সমস্ত কিছু ভেজে নেব। দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি একটা বড় স্টিলের গামলা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ভাতের লেয়ার। বেশ কিছুটা ভাত প্রথমে আমি দিয়ে নিলাম নিচে। এবার দিচ্ছি আমার ভেজে রাখা সবজিগুলো। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো চিনি। এবার উপর থেকে আবার দিয়ে দিচ্ছি ভাতের আরেকটা লেয়ার। এরপর আবার একইভাবে উপরে দিয়ে দিচ্ছি সবজির লেয়ার। এরপরে দেব নুন আর দিচ্ছি চিনি। এইভাবে একে একে সমস্ত ভাত আর সবজি দিয়ে আমি ভাতের একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। এবার একটা খুন্তির সাহায্যে আমি ধীরে ধীরে সমস্ত রাইসটা মিশিয়ে নেব। খুব ধীরে ধীরে করবে যাতে ভাতটা ঘেটে না যায়। দেখো আমি কিভাবে ভাতটা মেশাচ্ছি। এভাবে ভাতটা মিশিয়ে নিলে ভাত আর সবজিগুলো ঝরঝরে থাকবে, একটুও ঘেটে যাবে না। দেখো ফ্রাইড রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। এখন পরিবেশন করে নিচ্ছি আমার ঘরোয়াভাবে তৈরি ফ্রাইড রাইস। আর আজকে এটার সঙ্গে আমি রাখছি পনির আলুর তরকারি। এই পনির আলুর তরকারির রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।